তাদের স্লোগান যদি হয় এটা যে হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, তাদের স্লোগান যদি এটা হয়, তাদের স্লোগান যদি এটা হয় চরমোনাইয়ের দুই গালে জুতা মারো তালে তালে, তাদের স্লোগান যদি এটা হয় কওমির দালালেরা হুঁশিয়ার সাবধান, তাহলে আমাদের স্লোগান হবে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ঠিক কিনা জোরে বলে? আমাদের স্লোগান হবে আল সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আমাদের স্লোগান হবে জিহাদ 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 চাই, জিহাদ করে। এটা আমাদের স্লোগান। তোমরা যদি আমাদেরকে খেপাও, আমরাও কিন্তু আমাদের দায়িত্ব পালন করব। আমাদের দায়িত্ব কি? যখন মুসলমানদের উপর আঘাত আসবে তখন মুসলমান সেটা প্রতিবাদ করবে, আমরা প্রতিবাদ করব। আমরা তোমাদেরকে আঘাত করার জন্য আমাদের দরকার নাই, প্রতিবাদ করলেই তোমাদের এই বাংলার জমিনে আর থাকার মতো কোনো জায়গা হবে না, ভেসে চলে যাবে। ঠিক কিনা? এত পরিমাণ মুসলমানের দেশে গুটি কয়েক বেঈমানগুলো সাহস কিভাবে পায়? যার কারণে এই দেশে আমরা এতগুলো মুসলমানের দেশ, এতগুলো মুসলমান এই জায়গায় বসবাস করি, কোনদিন তো কোনো মন্দিরে মুসলমানের সন্তানরা হামলা করে নাই, কোনদিন তো কোনো মুসলমানের সন্তানরা মিছিল দেয় নাই। হিন্দু খ্রিস্টানদের দুই গালে জুতা মারো তালে তালে, সেই মুসলমানের দেশে চট্টগ্রাম শহরের ভিতরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমিতি করে আমার মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলে হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, চরমোনার দুই গালে জুতা মারো তালে তালে। এত বড় দুঃসাহস তারা কোথায় পায়? এই জাতি দেখতে চায় এই মুসলমানের দেশে সরকার মুসলমান, নেতৃস্থানীয় লোকেরা মুসলমান, আপনি মুসলমান, আমি মুসলমান, আমার দেশে কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার দুঃসাহস করে, এই দেশে বসবাস করার মতো যোগ্যতা তাদের থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা জোরে বলে? আমাদের দেশে হিন্দু খ্রিস্টান ইহুদি এতদিন ছিল, আছে, থাকবে, এটা আমাদের কোনো আপত্তি নাই। তবে তারা যদি আমাদেরকে খেপায়, আমরাও স্লোগান দিতে দেরি করব না, আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলে? তারা আমাদের বন্ধু নয়, তারা চিরন্তন শত্রু। কিন্তু শত্রু আছো তোমরা, তোমাদের মতো থাকো। আমরা কোনোদিন এটা বলি নাই হিন্দুদের দুই গেলে জুতা মারো তালে তালে। বরং আমাদের দেশে প্রশাসন, মুসলিম প্রশাসনেরা পূজার সময় যে তাদেরকে পাহারা দিয়া তাদের নিরাপত্তার ব্যবস্থা করে। এটা আমাদের মুসলমানের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ইসলাম শিক্ষা দিয়েছে। মারামারি, জঙ্গিবাদী কয়, জঙ্গিবাদী কি, জঙ্গিবাদী বন্ধ করতে তারা জেগেছে, স্লোগান দিচ্ছে। মৌলবাদী বন্ধ করতে তারা স্লোগান দিচ্ছে। মৌলবাদ কারা? জঙ্গিবাদ কারা? যারা মানুষকে ঘরে ঘরে মারতে চায় তারাই তো আসল জঙ্গিবাদ। ঠিক কিনা? আমরা তো জঙ্গিবাদের পক্ষে কখনোই কথা বলি নাই। কোনোদিন দেখেছেন মাহফিলে এসে কথা বলতে? কোনোদিনই বলিনি। অথচ তারা বলতেছে, আবার তারাই আমাদেরকে বলতেছে জঙ্গিবাদ। এতগুলা মুসলমান আমরা তাকায় তাকায় দেখতেছি। এই জন্য আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আমাদের দেশের হেফাজতের দুই গালে এই বিরুদ্ধে এই স্লোগান দেওয়ার সাথে সাথে আমাদের মাননীয় সরকারের বিপক্ষেও স্লোগান দেওয়া অটোমেটিক চলে গেছে, অটোমেটিক চলে গেছে। কারণ আমরা সরকারের সাপোর্টেই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে পল্টন ময়দানে আলোচনা করেছি, মিছিল করেছি, এটা সরকারের অনুমতি নিয়েই করেছি। ঠিক কিনা? তার মানে হেফাজতকে গালি দেওয়া, মুসলমানকে গালি দেওয়া মানে আমার দেশের একজন মুসলিম সরকারকে গালি দেওয়া। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আমরা চাই, আবেদন জানাই, এই সমস্ত কুলাঙ্গারদের লেজ এখনই টেনে ধরার সময়। যদি সময় চলে যায় তাহলে এদেরকে আর থামানো যাবে না। প্রয়োজনে বিপ্লব ঘটবে, আরেকটি বিপ্লব, আবার প্রয়োজনে দেশে রক্ত বইবে ইসলামের জন্য, স্বাধীনতার জন্য। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়,
সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব চাই না, চাই না। কিসের বিপ্লব? ইসলামের বিপ্লব।